নাম্বার হলো যারা সালাত আদায় করে না, নামাজ পড়ে না, এরকম লোক আছে মানে এরা হাসরের ময়দানে অপমানিত হবে। কেমন ভাবে অপমানিত হবে? সূরাতুল কলম 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন, ইয়াউমা ইউশাকু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। ইয়াউমা ইউশাকু আন সাকিন ওয়া ইউদআউনা, ইয়াউমা দারাকুল কিয়ামত, কিয়ামতের দিন বা হাসরের ময়দানে ওই সমস্ত লোক যারা নামাজ পড়ত না তাদের পায়ের মোছাগুলোকে উন্মুক্ত করে দিবে, এমনকি তাদেরকে জিজ্ঞাসা করা হবে, এমনকি তাদেরকে আহ্বান করা হবে, ওয়ায়ুদআউনা, তাদেরকে ডাকা হবে ইলাস সুজুদি, সিজদা করার জন্য। কি জন্য? সিজদা করার জন্য। ফালা ইয়াস্তাতিউন, কিন্তু তারা সিজদা করতে পারবে না। কেন পারবে না? তার কারণ হলো এই যে আমরা হাঁটু একবার পাকা করে আবার সোজা করি, এই হাঁটুকে পাকা এবং সোজা করার শক্তি এটা দিয়েছেন তিনি কে? এটার মধ্যে যে ক্যালসিয়াম, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। সেদিন আল্লাহ তাআলা পায়ের এই বোঝাগুলোকে সোজা করে দিলেন। কি করে দিলেন? এটা স্প্রিংয়ের মধ্যে লড়াচড়া করবে, এটা ডাইরেক্ট সোজা। যখন তাকে সিজদা করার জন্য বলবেন তখন সে সিজদা করতে পারবে না, সে উহুদ খেয়ে পড়ে যাবে। দুনিয়াতে সিজদা করেন নাই, আল্লাহর সামনে যখন বলবে সিজদা করো, তখন সেখানে সে সিজদা করতে পারবে না, কারণ তার পায়ের যে গিরা এটাকে আল্লাহ তাআলা সোজা করে দিবেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। তার চোখের মধ্যে ভয় কাজ করবে, সে লজ্জিত হয়ে যাবে মানুষের সামনে। লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে তো নামাজ পড়ে নাই, মানুষ তাকে লজ্জা দিলেও দেয় নাই, কিন্তু আখিরাতে হাজার কোটি কোটি মানুষের সামনে সে লজ্জিত হয়ে যাবে। তারা হাকুম জিল্লা, সে লজ্জিত হয়ে যাবে, সে শর্মিন্দা হয়ে যাবে, বলবে হায় হায় কি করলাম, দুনিয়াতে সুস্থ ছিলাম, নামাজ পড়ি নাই, আজকে আমার পায়ের গিরাটাকে আল্লাহ তাআলা সোজা করে দিয়েছে, আমি আজকে চাইলেও সিজদা করতে পারবো না। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। বরঞ্চ ওই বান্দাটা যখন দুনিয়ার মধ্যে ছিল তখন সে নিরাপদ ছিল, সে সুস্থ ছিল, সে স্বাভাবিক মানুষের মতো ছিল। নামাজি বান্দা যেমন ছিল তার গঠনটা তেমন ছিল। যখনই তাকে নামাজের দিকে লাগাও তো ঠিক কিনা? যারা নামাজি, যারা বেনামাজি, তাদের গঠনকে এক না, অবশ্যই একরকম। তখন সে নিরাপদ ছিল, তখন সে চাইলেও নামাজ আদায় করতে পারত, কিন্তু করে না। সে কিয়ামতের দিন লজ্জিত হয়ে যাবে, শর্মিন্দা হয়ে যাবে। এজন্য যদি আখিরাতে যদি লজ্জিত যদি না হতে হয়, দুনিয়াতে কি করতে হবে? সিজদা করতে হবে।